কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে, আবার আলুর দামটা কমে গেছে। এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন। পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস তো চাঁদাবাজি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতর আনতে হবে, মানে চাঁদাবাজি, কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোন রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাজ ধরেন পান, আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলিরে আইডেন্টিফাই করে দেওয়া, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে, ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই, কিন্তু আদারওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারবে। আপনাদের পক্ষ থেকে নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সে তারিখ মানে সম্ভাব্য সময়টা মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন, কিন্তু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেটা জোর গলায় হচ্ছে এবং এটা নিয়ে প্রশ্ন আছে যে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনি কি তাই মনে করেন? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে, ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। কিন্তু নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যে সব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে। কার সম্বন্ধে এই যার সম্বন্ধে আসে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তদন্ত আপনাদের কাছে করা হবে নাকি? কোন ধরনের, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আছেন, আপনাদের পক্ষে কোন ধরনের এই অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করা হবে নাকি? আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোন রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায়। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।